রিশাদ, আপনাকে ধন্যবাদ। আমরা সংবাদে যেমনটি দেখছিলাম যে এইবারই প্রথমবারের মতো আসলে লালন স্মরণ উৎসব যেটি আসলে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কিন্তু আসলে যারা লালন অনুসারী এবং ভক্তরা রয়েছে তারা কিন্তু আসলে বেজায় খুশি, তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি আমি যদি একটু বলি আপনার, এটি 3 দিনের অনুষ্ঠান। আজকে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে আলোচনা সভা এবং এখানে আগত সাধুদের অধিবাসের মধ্য দিয়েই কিন্তু আসলে এই লালন স্মরণ উৎসবের যে তিরোধান দিবসের যে উৎসব সেটি আসলে পালিত হতে যাচ্ছে। বিকেল 4টা বা সন্ধ্যা নাগাদ কিন্তু এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিক আসলে উদ্বোধন আহ, কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আসলে আগ্রাবাড়ি চত্বরে কিন্তু দেশ বিদেশ থেকে লালনের অনুসারী ভক্ত এবং দর্শনার্থীরা কিন্তু আসলে আহ, আসা শুরু করেছেন এবং তারা তাদের যে আসলে রীতি, সেই রীতি মোতাবেক কিন্তু আসলে গুরু শিষ্যের যে আরাধনা সেটি কিন্তু আসলে গত 2 থেকে 3 দিন আগে থেকে কিন্তু এখানে চলছে। আমি কথা বলেছিলাম যারা এই আয়োজনের সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে পুরো অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ করতে ইতিমধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে এই লালন অনুসারী এবং ভক্তরা শেষ করতে পারেন সে ব্যাপারে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি সাদা পোশাকে পুলিশ বা গোয়েন্দা নজরদারি কিন্তু আসলে বাড়ানো হয়েছে এবং এই লালন যে তিরোধান দিবস 135তম সেটি উপলক্ষে কিন্তু আসলে আহ, গ্রামীণ যে মেলা সেটিরও কিন্তু আসলে আয়োজন করা হয়েছে এই বাজার পার্শ্ববর্তী কালী নদীর তীরে। তো এই ছিল কুষ্টিয়ার লালন তিরোধান দিবসের 135তম অনুষ্ঠানের আয়োজনে সর্বশেষ।